গোটা ভারতবর্ষ শান্তিপূর্ণ থাকলেও ভাঙড়ে অশান্তি হবে কেন? ফের আক্রান্ত আরাবুল ইসলাম। শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানায় উড়িয়াপাড়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান আরাবুল ইসলাম। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ প্রশাসনের আধিকারিকরা। কেন এই হামলা তা এখনো স্পষ্ট নয়, এমনকি এর সঙ্গে কে বা কারা যুক্ত তাও স্পষ্ট নয়। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ, তল্লাশি চলছে, খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন সিসিটিভি ফুটেজও। তবে জানা যাচ্ছে রাতের বেলা পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন আরাবুল ইসলাম। সেই সময় হঠাৎ করে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। এছাড়াও অভিযোগ, প্রথম আরাবুলের গাড়ি লক্ষ্য করে কার্যত চলে ইট বৃষ্টি, এমনকি দুটি বোমা নিক্ষেপ করা হয় বলেও দাবি। ঘটনার সময় গাড়িতেই ছিলেন আরাবুল ইসলাম। ইটের আঘাতে গাড়ির কাঁচ ফেটে গেলেও রক্ষা পান তিনি। তার কোনো আঘাত লাগেনি বলেই জানা যাচ্ছে। প্রাক্তন আইএসএফ নেতা তিনি জানাচ্ছেন তার সঙ্গে বেশ কয়েকজন বাইক আরোহী ছিলেন, তারা বোমার আওয়াজ শুনতে পেয়েছেন। তবে কী কারণে এই হামলা তা স্পষ্ট নয়। বলে রাখা প্রয়োজন, ২৬-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে তাজা নেতা আরাবুল যোগ দিয়েছিলেন আইএসএফে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকীর হাত ধরেছিলেন তিনি। মাস পাঁচেকের মধ্যে সিদ্ধান্ত বদল করে ফেলেন। বৃহস্পতিবারই সমাজ মাধ্যমে পোস্ট করে আইএসএফ ছাড়ার কথা তিনি জানান। সমাজ মাধ্যমে তিনি লেখেন, আইএসএফের স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে মানুষের উপর অত্যাচার অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম। দেখুন, প্রথমে বলি, আইএসএফের বিরুদ্ধে যে অভিযোগ আরাবুল ইসলাম দিচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আইএসএফ এই সমস্ত রাজনীতি করে না যে কাউকে অ্যাটাক করতে হবে বা কাউকে ক্ষতিগ্রস্ত করতে হবে। আইএসএফ এই মন মানসিকতায় বিশ্বাসী নয়। কিন্তু আপনাদের বিরুদ্ধে সরাসরি তো অভিযোগ করছে আরাবুল ইসলাম। দেখুন, হয়তো তিনি আমাদের দলে ছিলেন বেশ দুদিন কি একদিন মাত্র হলো, ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি দল ত্যাগ করেছেন। আমাদের বিশেষ করে যে বর্তমান ভাঙড়ের পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমাদের এই আরাবুল সাহেবকে নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আরাবুল সাহেবের রাজনীতি করবে, যেহেতু দল ত্যাগ করেছেন। আমাদের ভাঙড় বিধানসভা জুড়ে আমাদের প্রিয় নেতা প্রিয়তা নওশাদ সিদ্দিকী ভাইজান যে আদর্শ, যে নীতি আমাদের যেভাবে চলতে বলেছেন, আমরা সেই অনুযায়ী সেই সংগঠন সেইভাবে সাধারণ মানুষের পাশে প্রতিনিয়ত আমরা দাঁড়াচ্ছি। তার রেশ কাটতে না কাটতেই এই হামলার ঘটনা ঘটল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। আরাবুল থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে আরাবুল ইসলাম যে খুব শান্ত নেতা তা তো নয়। এর আগেও ভাঙড়ে বিভিন্ন দুষ্কৃতী তাণ্ডব, বিভিন্ন অরাজকতা, বিভিন্ন বিশৃঙ্খলার সাথে যুক্ত ছিলেন এই আরাবুল ইসলাম। ভাঙড়ের মাটি, ক্যানিং পূর্ব বিধানসভার মাটি কার্যত নিজের হাতের তালুতে রাখতে চেয়েছিলেন আরাবুল। আর সেই জন্য যা করা প্রয়োজন তাই তিনি করতে চেয়েছিলেন, এক চুল জমি ছাড়তে চাননি। তিনি এর আগে যে দলে ছিলেন, তৃণমূল কংগ্রেস, সেই দলেরই আরেকজন নেতা শওকত মোল্লা, তার সঙ্গে চরম রেষারেষির পর্যায়ে পৌঁছে যায়। কোনোভাবেই শওকত মোল্লাকে জমি ছাড়তে তিনি দেবেন না, তিনি এক চুল জমি ছাড়বেন না। প্রবীণ চিকিৎসক নেতা রেজাউল করিম, ডাক্তার রেজাউল করিম, নাম তো শুনেছেন আপনারা,
ভাঙড়ে তার জনপ্রিয়তা চরম পর্যায়ে ছিল, কিন্তু সেই জনপ্রিয়তা কোথাও গিয়ে তো আরাবুলের পথের কাঁটা হয়েছিল, তাই তাকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হলো এবং অন্যকে সাইড লাইনে পাঠাতে গিয়ে আরাবুল ইসলামই তৃণমূলের সাইড লাইনে চলে গিয়েছিল আর মাঠে নেমে পড়েছিলেন শওকত মোল্লা। কিন্তু তাও শওকত মোল্লার তো শেষ রক্ষা হলো না। নির্বাচনের পর 26-এর বিধানসভা নির্বাচন শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ভাঙড়ে অশান্তি বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয় শওকত মোল্লাকে। এর আগেও ভাঙড় যে ভাঙড়েই আছে সেই কথা বলেছিলাম। প্রতিটা নির্বাচনের আগে ভাঙড়ে বোমাবাজি হবেই, ভাঙড়ে বিশৃঙ্খলা হবেই, ভাঙড়ে অশান্তি হবেই। কেন? গোটা দেশের থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ ওটা, গোটা দেশের মধ্যে একটা কি উপদলীয় কার্যকলাপ চলছে সেখানে, গোটা দেশের মধ্যে আরো একটা দেশ তৈরি হয়েছে ভাঙড়। তাহলে কিসের জন্য ভাঙড় গোটা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে? গোটা ভারতবর্ষ শান্তিপূর্ণ থাকলেও ভাঙড়ে অশান্তি হবে কেন? ভাঙড়ের কোন দুষ্কৃতী, কোন তোলাবাজ, কোন উগ্রপন্থীরা বসবাস করে যার জন্য ভাঙড়ে আজকে এই অশান্তি সৃষ্টি হয়? কারা সেই তথ্য তুলে ধরবে? ভাঙড়ে শান্তি বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে এনে দিয়েছিলেন। তাও ভাঙড় যে ভাঙড়েই সেটা বোঝা যাচ্ছে। সরকার পরিবর্তন হচ্ছে, দল পরিবর্তন হচ্ছে, নেতার পরিবর্তন হচ্ছে, তবে ভাঙড় ভাঙড়েই আছে। তৃণমূল জামানা শেষ, বিজেপির জামানা শুরু, তাও ভাঙড় ভাঙড়েই আছে। ভাঙড় মানেই যে বোমাবাজি, দুষ্কৃতী তাণ্ডব। কেন? এই তকমা নিয়ে ভাঙড় কেন থাকবে? ভাঙড়ে প্রতিনিয়ত এই অশান্তি কেন চলবে? এবার কি ভাঙড়ের দিকে বিশেষভাবে নজর দেবেন শুভেন্দু অধিকারী? ভাঙড়কে কি এবার শায়েস্তা করার জন্য ভাঙড়ের রাজনীতি, যে গোটা দেশের রাজনীতির বাইরে অন্য কোনো দেশের রাজনীতি নয়, সেটা প্রমাণ করার জন্য আবার কি নতুনভাবে শুভেন্দু অধিকারী ভাঙড়ের কথা চিন্তা ভাবনা করবেন? এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।